আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। এখন তো রমজান মাস, তার সাথে গরম। তো ইফতারে কিন্তু ঠান্ডা ঠান্ডা যদি ১ গ্লাস লাচ্ছি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে আমি এই লাচ্ছিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন দেখি আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি এই লাচ্ছিটা মিষ্টি দই দিয়ে তৈরি করব। এই জন্য এখানে নিয়েছি মিষ্টি দই। আর এই দইটা কিন্তু আমার ঘরে তৈরি করা। এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে আমি 1 কাপের মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বরফ কুচি। আর বরফ কুচি কিন্তু আমি অল্পই দিচ্ছি, যেহেতু এখন করোনাকালীন, তো আমি বেশি দিচ্ছি না, এত বেশি ঠান্ডা খেতে চাচ্ছি না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু। আর লেবু রসটা কিন্তু অবশ্যই দেবেন, রেস্টুরেন্টে কিন্তু লেবু রসটা দেওয়া হয়। আমি 2 ফালি লেবু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে 2 গ্লাস লাচ্ছি তৈরি করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমার স্বাদ মতো দিয়েছি। আর যেহেতু এখানে আমি মিষ্টি দইটা দিয়েছি সেজন্য কিন্তু চিনির পরিমাণটা কমই দিয়েছি। টক দই দিলে চিনির পরিমাণটা আরেকটু দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। দেওয়ার পরে আমি এখন ব্লেন্ড করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট কিন্তু ব্লেন্ড করলে হয়ে যাবে। আর আপনারা যদি বরফ কুচিটা দেন, আপনাদের ব্লেন্ডারের পাওয়ার যদি বেশি থাকে তাহলে কিন্তু বরফ কুচিটা এর মধ্যে দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনাদের ব্লেন্ডারের মোটরে কিন্তু সমস্যা হতে পারে। তো আমি মিনিট খানেক ব্লেন্ড করে নিয়েছি। তো আমার কাছে অনেক ঘন মনে হচ্ছে, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। পানি দেওয়ার পর আমি কিন্তু আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি সার্ভ করে নিব। হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদমই রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে। খেতে কিন্তু রেস্টুরেন্টের চাইতেও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো স্বাস্থ্যসম্মতভাবে আপনারা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার লাচ্ছিটি। তো খুব সহজভাবে আমার আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় যদি ট্রাই করে না খান তাহলে বুঝতে পারবেন না এটার স্বাদ কতটুকু। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আবারও 2 গ্লাস তৈরি করেছিলাম, তো সেগুলোকে সার্ভ করে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে সার্ভ করে নেবেন। এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।